চাচা বলতেছে যে, "তাড়াতাড়ি তোর গরুগুলা ডাকাডাকি করতেছে ঘাস নিয়ে তাড়াতাড়ি যা।" আলহামদুলিল্লাহ বোঝাটা উঠায় দিল কাকা। এখন বাড়ি চলে আসলাম। গরুর ঘাসগুলো দেওয়ার জন্য গরু তাড়া করতেছে, দড়ি ছিঁড়ে চলে আসবে মনে হচ্ছে গরুগুলা। আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম আবার ঘাস কাটতে। আমার এই ঘাস জমিটা ৮% জমি। এখানে এবছর নতুন ঘাসের কাটিং লাগানো হয়েছে। এই ঘাসের কাটিং হচ্ছে হাইব্রিড জাত। এর মধ্যে দেয়া হয়েছে খেসারি কলই। এখন এই ঘাসটার বয়স ১ মাস হয়েছে। এর জন্য ঘাস কাটার উপযুক্ত হয়নি। তারপরেও এই ঘাসটা কাটে দিচ্ছি কারণ যাতে করে এর পরবর্তী ফলনটা দ্বিগুণ হয়। এখন এই ঘাসটা কাটার পরে এখানে কোপানো হবে। কোপানোর পরে ঘাসে পানি দেওয়া হবে। পানি দিলে ঘাসটা অতি দ্রুত বৃদ্ধি পাবে। তা আলহামদুলিল্লাহ ঘাসটা কাটা সম্পূর্ণ হয়েছে এবং ঘাসের ফলন মোটামুটি আশাজনক অনেক ভালো হয়েছে। কারণ শীতের জন্য শীতের মধ্যে ঘাস ছেঁড়তে পারে না। ঘাসের উর্বর শক্তি কম থাকে। এখন আগামী খরার মধ্যে গরমের সময় ঘাস বৃদ্ধি হবে। শেষ ঘাস বোঝাই করা হয়ে গেছে এখন। মেজো চাচারে ডাক দিলাম যে সে আমার বোঝাটা উঠায় দিতে। তা সে আসলো। আসার পরে আমার সাথে কিছু গল্প করতেছে। গল্প-টল্প করার পরে এখন সে আমার বলতেছে যে ঘাসটাকে তাড়াতাড়ি কুপায়া পানি দিয়ে দিতে। যাতে ঘাস অতি দ্রুত হয়ে যায়। ঘাস এখন বর্তমান ঘাস মাঠে নাই এখন ঘাস। এজন্য গরু, ছাগলগুলোর খাওয়ানো অসুবিধা হচ্ছে অনেক। এখন বোঝাটা উঠাইয়া দিল। এখন আবার সে বলতেছে, "কাঁচি রেখে যাচ্ছিস, কাঁচিটা দিয়ে যা। কাঁচিটা নিয়ে যা।" মেজো চাচা গল্প করতেছে যে, "ঘাসটা তাড়াতাড়ি বাড়ি নিয়ে যা, তোর গরু ডাকছে অনেকক্ষণ ধরে যাবৎ গরু ডাকাডাকি করছে। এর জন্য আমি তাড়াতাড়ি করে গরুর ঘাসগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ অবশেষে বাড়ি এসে পৌঁছালাম এবং ছাগলগুলো আমার দিকে তাকায় রয়েছে যে কখন ঘাস দিবে খাওয়ার জন্য। এখন ঘাস নিয়ে আসছি। আগে আমার ছাগলগুলাকে ঘাস দিচ্ছি। ছাগল আছে ঘাসের জন্য অনেক এই ঘাসগুলা খাইলে অনেক দ্রুত ছাগল বলতে পারবে। তা আমার খামারে ৩ টা ছাগল এবং ২ টা গরু আছে। তা আলহামদুলিল্লাহ এই নিয়ে অনেক ভালোই আছি। বকন বাছুরকে খাবার দিলাম। সে মানে ঘাস দেখলে এদের মানে এমন অবস্থা হয় যে মাথা ঠিক থাকে না। সে মনে হয় দড়ি-টড়ি ছিঁড়ে চলে আসছে ঘাস খাওয়ার জন্য। বকন আর এই যে গাভীটা আছে এটা মানে এরা অনেক খাদক। এরা এমন খাদক যে খাওয়ার জন্য খুব উড়োতাড়া লাগায় নেয়। আর এখানে যে গোবরগুলা পরিষ্কার করে রাখতেছি এখন যাতে পরবর্তীতে সুবিধা হয় গরুর খাওয়ার জন্য। এভাবে পরিষ্কার করে রাখলে আলহামদুলিল্লাহ আমার ভিডিও আজকে এ পর্যন্তই। তা আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন যে আমি প্রতিদিন রেগুলার কি কাজ করি।